কিন্তু আমি যা জানি বা আমার যা এর মধ্যে আছে সবার প্রচুর পরিশ্রম, প্রচুর ঘাম এই মসজিদের সাথে জড়িত। আমাদের এই বাড়ির বিভিন্ন ব্যাপারে হয়তো ডিফারেন্ট অফ অপিনিয়ন আছে, বাট এই মসজিদের ব্যাপারে আমি দেখছি সবাই খুবই একাগ্র, সবাই খুবই ইউনাইটেড। যা হোক, তো আমাকে বলা হয়েছে যে যারা বাইরে থেকে অনুদান দিয়েছে তাদের সম্বন্ধে কিছু বলার জন্য। এটা সম্ভবত দুবাই, না? দুবাই থেকে ইয়াসিন। হ্যাঁ, ইয়াসিন। দুই ইয়াসিন, ঠিক আছে, একটা ইয়াসিন। ইয়াসিন না? রমদ ভাই, আরেকজন হচ্ছে টার্কিশ বেলাল। Like to just recall some special person who have contributed some good amount to this mosque, especially Dubai from Yasin. Mr. Yasin, we would like to thank from this, on behalf of these people, from everybody. I would like to respect from the bottom of my heart, and we would like to salute you from the core of my heart for contributing from this mosque. We hope you will contribute for this mosque in future also. And special thanks also Belal Kaka, and he is now in Germany, and Mr. Motin of Germany, and some Turkish company who are involved, directly involved, contributing in this mosque. Thank you very much all for coming here. কিছু বলার নেই। আমাদের বাগিনা তোফাজ্জল হোসেন সবুজ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, একটু ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম। দেওপাড়া চৌকিদার বাড়ি মসজিদটি আসলে বহু বছরের পুরাতন মসজিদ। এটা এখন বর্তমানে আমার মামাতো ভাই হীরা সহ আমার আরও আত্মীয় স্বজন যারা আছে সবার উদ্যোগে এই মসজিদটি আবার পুনরায় সংস্কার করা হয়েছে। আর 20,000 টাকা অনুদান দেব। তারপরে আগামী পরশু পবিত্র মাহে রমজান, আপনারা সবাই এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফায়েল আহমদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করে। আর আমরা যেন ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর আমাদের সব বাকি নেই, আর বিশেষ করে আমাদের স্থাবর আসলে সম্পত্তি আছে সবার মসজিদের, ওগুলো দায় দায়িত্ব আপনাদের সকল করবেন যে যেখানে যেভাবে পারেন। আর আমাদের মুসলিমদের জন্য এবং যারা কাটা গোষ্ঠী মসজিদের জমি যাদের জায়গার উপরে আছে, যারা জীবিত আছে, যারা জীবিত নাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে জান্নাতের ফয়সালা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।